ओम शांति। आज का तारीख हलो 21 सेप्टेम्बर 2024। प्रातः मुरली ओम शांति बाप दादा मधुबन। आजकेर मुरलीते बाबा बोलेছেন मिष्टि बाच्चारा बाबा कल्प कल्प एसे बाच्चादेर अर्थात तोमादेर निजेर परिचय देन। तोमादेरो सबाइके बाबार यथार्थ परिचय दिते हबे। प्रश्न बाच्चादेर कोन प्रश्नटी शुने बाबा आश्चर्य हये जान। उत्तर बाच्चारा बोले बाबा तोमार परिचय देवा खूब मुश्किल, आमरा तोमार परिचय देब किभाबे? এই প্রশ্ন শুনে বাবার ওয়ান্ডার অনুভব হয়। যখন বাবা তোমাদের নিজের পরিচয় দিয়েছেন তখন তোমরা অন্যদের দিতে পারো, এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। এ তো খুব সহজ। আমরা সবাই আত্মারা নিরাকার, তাই আত্মাদের বাবাও নিরাকার হবেন। ওম শান্তি। মিষ্টি মিষ্টি আত্মারূপী রুহানি বাচ্চারা বোঝে যে আমরা অসীম জগতের বাবার কাছে বসে আছি। এ কথাও জানে অসীম জগতের বাবা এই রথে আসেন। যখন বাপ দাদা বলা হয় এই কথা তো জানা আছে যে শিব বাবা আছেন এবং এই রথেই বসে আছেন, নিজের পরিচয় দিচ্ছেন। বাচ্চারা জানে তিনি হলেন বাবা। বাবা মত দেন যে রুহানি পিতাকে স্মরণ করো তো পাপ ভস্ম হয়ে যাবে, যাকে যোগ অগ্নি বলা হয়। এখন তোমরা বাবাকে জেনে গেছো, তাহলে কখনো এমন বলবে নাকি যে বাবার পরিচয় কিভাবে দেব? তোমরা যদি অসীম জগতের পিতার পরিচয় জানো তাহলে অবশ্যই দিতে পারবে। পরিচয় দেবে কিভাবে এই প্রশ্ন উঠতে পারে না। তো অনেকের প্রশ্ন উঠে বাবার পরিচয় কিভাবে দেব, তো সেরকম প্রশ্ন উঠতে পারে না। যেমন তোমরা বাবাকে জেনেছো তেমনই তোমরা বলতে পারো যে আমরা হলাম আত্মা, আমাদের পিতা হলেন একজনই। এতে কনফিউজ হবে কেন? কেউ কেউ বলে বাবা আপনার পরিচয় দেওয়া খুব মুশকিল কাজ। আরে বাবার পরিচয় দেওয়া এতে অসুবিধা হওয়ার কোনো কথাই নেই। জন্তুরা ইঙ্গিতে বুঝে নেয় আমি অমুকের সন্তান। তোমরাও জানো যে আমরা হলাম আত্মা, তিনি আমাদের পিতা। আমরা আত্মারা এখন এই শরীরে প্রবিষ্ট রয়েছি। যেমন বাবা বুঝিয়েছেন আত্মা হলো অকাল মূর্তি। এমন নয় যে আত্মার কোনো রূপ নেই। বাচ্চারা চিনেছে খুব সিম্পল এই কথা, আত্মাদের একজনই নিরাকার পিতা আছেন। আমরা সব আত্মারা হলাম ভাই ভাই, এক পিতার সন্তান। বাবার কাছে উত্তরাধিকার প্রাপ্ত হয় এই কথাও জানে এমন কোনো বাচ্চা দুনিয়ায় নেই যে বাবা ও তার রচনার কথা জানে না। বাবার কাছে কি সম্পত্তি রয়েছে তারা সব জানে। এটা হলোই আত্মা ও পরমাত্মার মেলা। এ হলো কল্যাণকারী মেলা। বাবা হলেন কল্যাণকারী, অনেক কল্যাণ করেন। বাবার পরিচয় পেয়ে তোমরা বুঝতে পারো অসীম জগতের বাবার কাছ থেকে আমরা অসীমিত উত্তরাধিকার প্রাপ্ত করি। তারা বাবা বলেছেন যে তারা সন্ন্যাসী গুরু, তাদের শিষ্যদের গুরুর উত্তরাধিকার নিয়ে কিছুই জ্ঞান থাকে না। গুরুর কাছে কি সম্পত্তি আছে এ কথা শিষ্যরা জানে না। তোমাদের বুদ্ধিতে তো আছে তিনি হলেন শিব বাবা, সম্পত্তিও বাবার কাছে থাকে। বাচ্চারা জানে অসীমের পিতার কাছে সম্পত্তি আছে, বিশ্বের বাদশাহী স্বর্গ। বাচ্চারা এ কথা তোমরা ছাড়া আর কারো বুদ্ধিতে নেই। লৌকিক পিতার কাছে কি সম্পত্তি আছে সেসব তার সন্তানরাই জানে। এখন তোমরা বলবে আমরা জীবিত অবস্থায় পারলৌকিক বাবার আপন হয়েছি, তার কাছে কি উত্তরাধিকার প্রাপ্ত হয় সেসবও জানো। আমরা প্রথমে শূদ্র কুলে ছিলাম, এখন ব্রাহ্মণ কুলে এসেছি। এই নলেজ আছে যে বাবা এই ব্রহ্মার দেহে আসেন, তাকে প্রজাপিতা ব্রহ্মা বলা হয়। তিনি শিব তো হলেন সব আত্মাদের পিতা। এনাকে প্রজাপিতা ব্রহ্মা, ব্রহ্মাকে গ্রেট গ্রেট গ্র্যান্ডফাদার বলা হয়। এখন আমরা এনার সন্তান হয়েছি। শিব বাবার জন্য তো বলা হয় তিনি সর্বদা হাজির রয়েছেন, তিনি হলেন সর্বজ্ঞানী। এই কথাও তোমরা বুঝেছ যে তিনি কিভাবে রচনার আদি মধ্য অন্তের নলেজ প্রদান করেন। তিনি হলেন সব আত্মাদের পিতা। তার উদ্দেশ্যে নাম রূপহীন বলা তো মিথ্যা। তার নাম রূপও মনে আছে, রাত্রিও পালন করা হয়। জয়ন্তী তো মানুষের হয়, শিব বাবার রাত্রি বলা হয়। বাচ্চারা বোঝে রাত্রি কাকে বলে। রাত্রে ঘোর অন্ধকার থাকে,
অজ্ঞানতার অন্ধকার, তাই না? জ্ঞান সূর্য প্রকট হলে অজ্ঞান অন্ধকার বিনাশ হয়। এখনও এই গান গাওয়া হয়, কিন্তু অর্থ কিছুই বোঝে না। সূর্যকে কবে প্রকট হয়েছে কিছুই বোঝে না। বাবা বোঝান, জ্ঞান সূর্যকে জ্ঞান সাগরও বলা হয়। অসীম জগতের পিতা হলেন জ্ঞানের সাগর। সন্ন্যাসী, গুরু, গোসাই ইত্যাদি নিজেদের শাস্ত্রের অথরিটি ভাবে। সেই সব হলো ভক্তি। অনেক বেদ, শাস্ত্র ইত্যাদি পড়ে বিদ্বান হয়। অতএব বাবা বসে আত্মারূপী বাচ্চাদের বোঝান। একেই বলা হয় আত্মা ও পরমাত্মার মেলা। তোমরা বুঝতে পারো যে বাবা এই রথে উপস্থিত আছেন। এই মিলনকেই মেলা বলা হয়। যখন আমরা ঘরে ফিরে যাই, সেও হলো মেলা। এখানে বাবা স্বয়ং বসে পড়াচ্ছেন। তিনি হলেন পিতাও, টিচারও। এই একটি পয়েন্ট ভালো রীতি ধারণ করো, ভুলে যেও না। এবার বাবা তো হলেন নিরাকার। তার নিজস্ব শরীর নেই, তাই শরীর লোনে নিতে হয়। তাই নিজেই বলেন, আমি প্রকৃতির আধার নেই। তা না হলে কথা বলবো কিভাবে? শরীর ব্যতীত তো কথা বলা যাবে না। অতএব বাবা এই শরীরে প্রবেশ করে আসেন। এনার নাম রাখা হয় ব্রহ্মা। আমরাও শূদ্র থেকে ব্রাহ্মণে পরিণত হয়েছি, তো নাম পরিবর্তন হওয়া উচিত। নাম তো তোমাদের রাখা হয়েছিল, কিন্তু তাতেও দেখো এখন অনেকেই নেই, তাই ব্রাহ্মণদের মালা থাকে না। ভক্তমালা ও রুদ্রমালারও গায়ন আছে, ব্রাহ্মণদের মালা থাকে না। বিষ্ণুর মালা তো আছেই। প্রথম নম্বরে মালার দানাকে বলা হবে যুগল, তাই সূক্ষ্মবতনে যুগল দেখানো হয়েছে। বিষ্ণু রূপ 4 ভুজাধারী দেখানো হয়। 2টি ভুজ লক্ষ্মীর, 2টি ভুজ নারায়ণের। বাবা বোঝান, আমি হলাম ধোপাও। আমি যোগ বলের দ্বারা তোমাদের অর্থাৎ আত্মাদের শুদ্ধ করি। তবুও তোমরা বিকারগ্রস্ত হয়ে নিজের শৃঙ্গার নষ্ট করো। বাবা আসেন সবাইকে শুদ্ধ করতে, এসে আত্মাদের শেখান। সুতরাং শেখানোর জন্য অবশ্যই এখানে থাকা উচিত, তাই না? আহ্বান করা হয়, এসে পবিত্র করো। কাপড় ময়লা হলে তাকে ধুয়ে পরিষ্কার করা হয়। তোমরাও ডেকে বলো, হে পতিত পাবন বাবা, এসে পবিত্র করো। আত্মা পবিত্র হলে তো পবিত্র শরীর প্রাপ্ত হবে। অতএব সর্বপ্রথম মূল কথা হলো বাবার পরিচয় দেওয়া। বাবার পরিচয় কিভাবে দেবে, এই প্রশ্ন তো জিজ্ঞাসা করতে পারো না। তোমাদেরও বাবা পরিচয় দিয়েছে, তবেই তো তোমরা এসেছো, তাই না? বাবার কাছে এসেছো। বাবা আছেন কোথায়? এই রথে। এ হলো অকাল তখ্ত। তোমরা আত্মারাও হলে অকাল মূর্তি। এ হলো তোমাদের তখ্ত, যার উপরে তোমরা আত্মারা বিরাজমান রয়েছ। ওই অকাল তখ্ত অমৃতস্বরের তো জ্বর, তাই না? তোমরা জানো আমি অকাল মূর্তি অর্থাৎ নিরাকার, যার কোনো সাকার রূপ নেই। আমি আত্মা অবিনাশী, কখনো বিনাশ হতে পারে না। এক শরীর ত্যাগ করে অন্য ধারণ করি। আমি আত্মা, আমার অবিনাশী পাঠ নির্দিষ্ট আছে। আজ থেকে 5000 বছর পূর্বেও আমাদের এমন পাঠ শুরু হয়েছিল। 1 সম্বন্ধ থেকে আমরা এখানে পাঠ প্লে করতে ঘর অর্থাৎ পরমধাম থেকে আসি। এটা হলোই 5000 বছরের চক্র। তারা তো লক্ষ বছর বলে দেয়, তাই অল্প বছরের সময়কাল চিন্তা করে না। অতএব বাচ্চারা এমন কখনো বলতে পারবে না যে আমরা বাবার পরিচয় কাউকে কিভাবে দেব। এমন এমন প্রশ্ন জিজ্ঞাসা করলে আশ্চর্য অনুভব হয়। আরে তোমরা বাবার আপন হয়েছ, তাহলে বাবার পরিচয় দিতে পারবে না কেন? আমরা সবাই হলাম আত্মা। তিনি হলেন আমাদের পিতা, সর্বজনের সদ্গতি করেন। সদ্গতি কবে করবেন এ কথাও তোমরা এখন জেনেছ। কল্পের সঙ্গম যুগে এসে সকলের সদ্গতি করবেন। তারা তো ভাবে এখনও 40,000 বছর বাকি আছে, এবং আগেই বলে দেয় নাম রূপহীন। এবারে নাম রূপহীন কোনো কিছুই হয় না। পাথর কাকরেরও নাম থাকে, তাই না? তাই বাবা বলেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা, তোমরা এসেছো অসীম জগতের পিতার কাছে। বাবাও জানেন অসংখ্য বাচ্চা রয়েছে। বাচ্চাদের এখন সসীম আর অসীমেরও ওপারে যেতে হবে। বাবা সব বাচ্চাদের দেখেন, জানেন এদের সবাইকে আমি নিয়ে যেতে এসেছি। সত্যযুগে তো সংখ্যা খুব কম থাকে। কতখানি ক্লিয়ার তাই চিত্র দিয়ে বোঝানো হয়। নলেজ তো খুবই সরল, যদিও স্মরণের যাত্রার সময় লাগে।
এমন পিতাকে কখনো ভুলেও যাওয়া উচিত নয়। বাবা বলেন মামে কম স্মরণ করো তো পবিত্র হয়ে যাবে। আমি আসি পতিত থেকে পবিত্র করতে। তোমরা অকাল মূর্তি আত্মারা সবাই নিজের নিজের তখতে ভ্রুকুটিরূপী সিংহাসনে বিরাজমান আছে। বাবা ওই তখ্ত বা দেহের লোন নিয়েছেন। এই ভাগ্যশালী রথে বাবা প্রবিষ্ট হন। কেউ বলে পরমাত্মার নাম রূপ নেই, তো এ তো সম্ভব নয়। তাকে আহ্বান করা হয়, তার মহিমা বর্ণনা করা হয়, তো অবশ্যই কোনো স্বরূপ আছে, তাই না? তমপ্রধান হয়ে যাওয়ার জন্য কিছুই বোঝে না। বাবা বোঝান, মিষ্টি মিষ্টি বাচ্চারা, এতগুলি 84 লক্ষ জনই তো হয় না, আছেই 84টি জন্ম। পুনর্জন্ম তো সবার হবে, এমন তো নয় ব্রহ্মে বিলীন হবে বা মোক্ষ প্রাপ্ত করবে। এ হলো পূর্ব নির্ধারিত ড্রামা, একটুও কম বেশি হতে পারে না। এই অনাদি অবিনাশী ড্রামা থেকে আবার ছোট ছোট ড্রামা বা নাটক তৈরি হয়, একটু কম বেশি হতে পারে না। সেসব হলো বিনাশী। এখন তোমরা বাচ্চারা অসীমের জগতে দাঁড়িয়ে আছো। তোমরা বাচ্চা এই জ্ঞান অর্জন করেছো যে আমরা কিভাবে 84 জন্ম গ্রহণ করি। এখন বাবা বলেছেন, এর আগে কেউ জানতো না, ঋষি মুনিরাও বলতেন আমরা জানি না। বাবা আসেনই সঙ্গম যুগে এই পুরনো দুনিয়াটি পরিবর্তন করতে। ব্রহ্মা দ্বারা পুনরায় নতুন দুনিয়ার স্থাপনা করেন। তারা তো 1,00,000 বছর বলে দেয়। 1,00,000 বছর হলে তো পূর্বের কোনো কথাই মনে আসবে না। মহাপ্রলয় কখনোই হয় না। বাবা রাজযোগ শেখান, ফলে তোমরা রাজত্ব প্রাপ্ত করো। এতে সংশয়ের কোনো জায়গা নেই। তোমরা বাচ্চারা জানো, প্রথম নম্বরে সবচেয়ে প্রিয় হলেন শিব বাবা, তারপরে নেক্সট প্রিয় হলেন শ্রীকৃষ্ণ। তোমরা জানো শ্রীকৃষ্ণ হলেন প্রথম প্রিন্স, নম্বর 1। তিনি পরে 84 জন্ম নেন। তার ওই অন্তিম জন্মে আমি প্রবেশ করি। এখন তোমাদের পতিত থেকে পবিত্র হতে হবে। পতিত পাবন হলেন একমাত্র বাবা। নদী কখনো পবিত্র করতে পারে না। এইসব নদী সপ্তযুগেও থাকে, সেখানে তো জল খুবই শুদ্ধ থাকে, আবর্জনা ইত্যাদি কিছুই থাকে না। এখানে তো কত ময়লা আবর্জনা পড়ে থাকে। বাবা দেখেছেন, এই সময় তো জ্ঞান ছিল না। এখন আশ্চর্য অনুভব করে জল কিভাবে পবিত্র করতে পারে। অতএব বাবা বোঝাচ্ছেন, মিষ্টি বাচ্চারা কখনো কনফিউজ হও না যে বাবাকে কিভাবে স্মরণ করি। আরে তোমরা বাবাকে স্মরণ করতে পারো না? তারা হলো গর্ভের সন্তান, তোমরা হলে মুখবংশাবলী সন্তান। দত্তক সন্তানদের যখন বাবার কাছ থেকে উত্তরাধিকার প্রাপ্ত হয়, তারা কি পিতাকে কখনো ভুলতে পারে? অসীম জগতের পিতার কাছ থেকে অসীমের সম্পত্তি প্রাপ্ত হয়, তো তাকে ভুলে যাওয়া কি উচিত? লৌকিক বাচ্চারা পিতাকে ভুলে যায় কি? কিন্তু এখানে মায়ার বিরোধিতা আছে। মায়ার যুদ্ধ চলে। সম্পূর্ণ দুনিয়া হলো কর্মক্ষেত্র। আত্মা এই শরীরে প্রবেশ করে এখানে কর্ম করে। বাবা কর্ম অকর্ম বিকর্মের রহস্য বুঝিয়ে দেন। এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্মে পরিণত হয়। স্বর্গে রাবণ রাজ্যই নেই, তাই কর্ম অকর্ম হয়ে যায়, বিকর্ম হয় না। এই কথা তো খুব সহজ। এখানে রাবণের রাজ্যে কর্ম বিকর্ম হয়, তাই বিকর্মের দণ্ড ভোগ করতে হয়। এমন বলা হবে না যে রাবণ হলো অনাদি। না অর্ধকল্প রাবণ রাজ্য হয়, অর্ধকল্প রাম রাজ্য হয়। তোমরা যখন দেবতা ছিলে তখন তোমাদের কর্ম ছিল অকর্ম। এখন এ হলো নলেজ। সন্তান যখন হয়েছ তখন পড়াশোনা তো করতেই হবে। ব্যাস, পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদি চিন্তন করা উচিত নয়, কিন্তু গৃহস্থে থাকতে হবে, ব্যবসা ইত্যাদিও করতে হবে। বাবা বলেন, পদ্ম ফুলের মতন থাকো, তবে এমন দেবতার রূপে পরিণত হবে, তাই না? সেই সব চিহ্ন বিষ্ণুকে দেওয়া হয়েছে, কারণ তোমাদের দিলে শোভা পাবে না। বিষ্ণুকে শোভা পায়, সেই বিষ্ণুর 2টি রূপ লক্ষ্মী নারায়ণ হবে। সেটা হলো অহিংস পরম দেবী দেবতা ধরন। না সেখানে কোনো বিকালের কামকাটারি থাকে, না থাকে কোনো লড়াই ঝগড়া। তোমরা ডবল অহিংসক হয়ে যাও। সত্যযুগের মালিক ছিলে তোমরা। নামই ছিল গোল্ডেন এজ, কাঞ্চন দুনিয়া। আত্মা ও শরীর কায়া 2 হয় কাঞ্চন। কাঞ্চন কায়া কে বানায়? বাবা। এখন তো হলো আয়রন এজ, তাই না? এখন তোমরা বলো সত্যযুগ পার হয়েছে। গতকাল সত্যযুগ ছিল, তাই তোমরা রাজত্ব করেছিলে।
এখন তোমরা নলেজফুল হয়ে উঠছ। সবাই তো এরকম হবে না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিতে বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপদাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা তার আত্মারূপী বাচ্চাদেরকে জানাচ্ছে নমস্কার। আমরা সমস্ত আত্মারূপী বাচ্চারা জানাই মাতা পিতা বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মুখ্য সার। 1 আমি আত্মা অকাল সিংহাসনে তক্তে বিরাজিত। আমি আত্মা অকাল সিংহাসন মানে তক্তে বিরাজিত। এই স্মৃতিতে থাকতে হবে। সসীম ও অসীমের ওপারে যেতে হবে। তাই বলছি সসীম ও অসীমের ওপারে যেতে হবে। তা সসীম জগতে বুদ্ধি লাগাবে না। 2 অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সম্পত্তি প্রাপ্ত হয়। অসীম জগতের বাবার কাছ থেকে অসীম জগতের সম্পত্তি প্রাপ্ত হয়। এই নেশায় থাকতে হবে। কর্ম অকর্ম বিকর্মের গতি জেনে বিকর্ম থেকে মুক্ত থাকতে হবে। কর্ম অকর্ম বিকর্মের গতি জেনে বিকর্ম থেকে মুক্ত থাকতে হবে। পড়াশোনার সময় ব্যবসা ইত্যাদি থেকে বুদ্ধি যোগে ফ্রি রাখতে হবে। বুদ্ধিযোগে ফ্রি রাখতে হবে। থেকে বুদ্ধিকে ফ্রি রাখতে হবে। বরদান শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করতে পারা বালক তথা মালিক ভব। শ্রীমতের লাগামকে টাইট করে মনকে বশ করতে পারা বালক তথা মালিক ভব। স্পষ্টীকরণ দুনিয়ার মানুষ বলে যে মন হলো ঘোড়া, যে অনেক তেজ গতিতে ছুটতে থাকে। দুনিয়ার মানুষকে বলে মন হলো ঘোড়া, যে অনেক তেজ গতিতে ছুটতে থাকে। কিন্তু তোমাদের মন এদিক ওদিক ছুটতে পারবে না। কেননা শ্রীমতের লাগাম মজবুত আছে। যখন মন বুদ্ধি সাইড সিনকে দেখতে থাকে তখন লাগাম ঢিলা হওয়ার কারণে মন চঞ্চল হয়। সেই জন্য যখনই কোনো পরিস্থিতি আসবে মন চঞ্চল হবে তখন শ্রীমতের লাগাম টাইট করো, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। মানে সেই জন্য যখনই কোনো পরিস্থিতি আসবে মন চঞ্চল হবে তখন শ্রীমতের লাগাম টাইট করতে হবে, তাহলে গন্তব্যে পৌঁছে যাবে। আমি হলাম বালক তথা মালিক। এই স্মৃতির দ্বারা অধিকারী হয়ে মনকে নিজের বশে রাখো। আমি হলাম বালক তথা মালিক, এই স্মৃতির দ্বারা অধিকারী হয়ে মনকে নিজের বশে রাখো। স্লোগান সদা নিশ্চয় থাকো যে যা কিছু হচ্ছে সেটা ভালোই হচ্ছে। বাবা বলছেন যে সদা নিশ্চয় থাকো যে যা কিছু হচ্ছে সেটা ভালোই হচ্ছে, আর যেটা হতে চলেছে সেটা আরও ভালো হতে চলেছে, তাহলে অচল অনড় থাকবে। আর বাবা বলছেন আরও যেটা হতে চলেছে সেটা আরও ভালো হতে চলেছে, তাহলে অচল অনড় থাকবে। ধন্যবাদ।